হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আমি অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা মূলত আমার ছোট বোনের বিয়ের কিছুদিন পরই। বিয়ে হওয়ার পর 10 দিনের মধ্যে নতুন জামাই তার প্রথম শ্বশুরবাড়িতে আসার যে নিয়মটা পালন করা হয়। তো নতুন জামাই প্রথম তার শ্বশুরবাড়িতে এসেছে। তো আমার বৌদিরা সবাই মিলে তাদের অর্ঘ্য করছিল। বৌদিরা সবাই মজা করে বাঁশ দিয়ে একটা গেট ধরেছে, যাতে তারা খুব সহজে ঘরে ঢুকতে না পারে। দেন হচ্ছে আমাদের ঘরের সামনে তাদের বসিয়ে তাও কিছু নিয়মকানুন ছিল, সেগুলো পালন করা হয়েছে। তো সেদিন বেশ কয়েকটা নিয়ম কানুনের মধ্যে পিঠা বানানোর নিয়মটাও পড়ে। তো প্রথমে নতুন জামাইকে নাস্তার সাথে পিঠা দেওয়া হয়েছিল। আমরাও তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপর আরও একটা রিচুয়ালস, যেটা হচ্ছে নতুন জামাই রাগ করে হাঁড়ি ভাঙার যে নিয়মটা, এটা আমি জানি না কাদের কাদের হয়ে থাকে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এই নিয়মটা হচ্ছে মূলত নতুন জামাই রাগ করে একটা হাঁড়ি নিয়ে চলে যাবে, তারপর একটুখানি গিয়ে রাগ করে হাঁড়িটা ভাঙবে। এরপর হচ্ছে বৌদিরা গিয়ে নতুন জামাইয়ের রাগ ভাঙিয়ে তাকে আবারও অর্ঘ্য করে ঘরে নিয়ে আসবে। তো এর পরপরই আরও একটা রিচুয়ালস, যেটা হচ্ছে একটা ফল ঘরের একটা নির্দিষ্ট জায়গায়, যে কোনো জায়গায় লুকিয়ে রাখা হবে। সেটা হচ্ছে গিয়ে নতুন জামাই গিয়ে ওই ফলটা খুঁজে বের করবে। তো আমার বোনের জামাই খুব ইজিলি ফলটা খুঁজে বের করেছে। এরপরে বেশ কয়েকটা ঘরে পিঠা খোঁজা হবে। তাদের মধ্যে তো তখন আমার জ্যাঠাদের ঘরে নিয়ে যাওয়া হয়। প্রথমে আমার বড় জেঠাদের ঘরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পিঠা নেওয়া হয়েছে। এরপর ওই যে ফল লুকিয়ে রাখার নিয়মটা সেখানেও করা হয়েছিল। আমরা সবাই সাথেই ছিলাম। পিঠা খুঁজতে যাওয়ার সময় বাদ বাকি যারা থাকে তারা সবাইও যায়, তো আমরাও সবাই গিয়েছিলাম সেখানে। এরপর পিঠা খোঁজার জন্য যেটা মন্দিরের ঘরে নিয়ে যাওয়া হয়, পিঠা সহ যা যা দেওয়া হয় আর তা দায়িত্ব সহকারে ঘরে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাও নিয়মের মধ্যেই পড়ে। তো সেদিনকে আমার আর আমার ননন এবং আমার বোন এবং তার নননের সাথে আমাদের কোইন্সিডেন্টলি ড্রেস ম্যাচ পড়ে গেছে। হচ্ছে ড্রেসের কালার হচ্ছে শাড়ির কালার, দুজনে আমরা ম্যাচিং করে গেছিলাম, তো আমাদের ম্যাচ পড়ে গিয়েছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। দিন সবাই খাওয়া দাওয়া শেষ করলো। বাই, টাটা।